একটি ভবনের যে এত বিশাল একটি দরজা হতে পারে তা এই রাজবাড়িতে না আসলে আমি বুঝতে পারতাম না। এই ওলাও পাশে হাড়ি পাতিল সোনা দানায় এখানকার লোকও পাশে। ও এই এলাকার লোকও পাইছে, এলাকার লোকও কিছু মানে এগুলো কি ফেলে গেছিল ওরা? হ্যাঁ। রাজবাড়ি থেকে রাজা জমিদার চলে গেছেন বহু বছর আগে, কিন্তু রেখে গিয়েছিলেন অনেক গুপ্তধন ও অঢেল সম্পত্তি। মাটি খুঁড়লেই নাকি পাওয়া যেত পুরনো মুদ্রা ও সোনাদানা। এটা বোধহয় 300 বছর আগে গেছেন। 500 তো পারবি। নানার বাপের তার বাপের আমলকের কি নানা আমার বাপের আবার তার বাপ তার বাপ তাহলে কি হলো? ওই সময় ছিল না। অনেক কিছু ছিল। আমরা আমাকে বয়সে দেখছি ঝাড়বাতির লাগান, আবার এই দেখলেন ফুল টুল। ও মানে ঝাড়বাতি টারবাতি, মানে রাজার যেগুলো স্থাপন করছিল সেগুলো ছিল এখানে। একেবারে অদ্ভুত লাগছে পুকুরের এই নকশাটি দেখতে এবং এই শিকড়ের ঝুলে থাকা এই দৃশ্যটি দেখতে। তো ভিউয়ার্স, এই ভবনটির বাইরে অনেকগুলো নকশা দেখতে পাবেন, এই যে দেখেন। এই ভবনগুলোর উপরে রয়েছে অনেক গুপ্ত কক্ষ। বলছিলাম জমিদার শ্রীকৃষ্ণের ফেলে যাওয়া করই রাজবাড়ির কথা, যে রাজবাড়ির অতীত ছিল ধন সম্পদে ভরা। এখন আছি বগুড়া জেলার আদমদিঘি উপজেলায়। যেতে হবে করই গ্রামের দিকে, যেখানে এক রাজবাড়ির ধ্বংসাবশেষ এখনও তার অতীত ইতিহাস জানান দেওয়ার চেষ্টা করছে। বাংলাদেশের প্রত্যন্ত গ্রামে আনাচে কানাচে যত প্রাচীন স্থাপনা এবং এর পেছনের ইতিহাস আছে সব আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে পারেন। আপনারা পাশে থাকলে আমার কাজ করার উৎসাহ আরও বাড়বে। কাঁচা পাকা রাস্তা পেরিয়ে পৌঁছে গেলাম করই রাজবাড়িতে। বলা হয়ে থাকে এটি জমিদার শ্রীকৃষ্ণের রাজবাড়ি। এটিকে জমিদার বাড়িও বলে থাকেন অনেকে। এই গ্রামটিতে প্রাচীন সব নিদর্শন রয়েছে, যা তৎকালীন ব্রাহ্মণ রাজা জমিদারদের মন্দিরের ধ্বংসাবশেষ। ইতিহাস থেকে জানা যায় ব্রাহ্মণ জমিদার যজ্ঞেশ্বর ও জয়নারায়ণ পারস্য ভাষা শিক্ষা লাভ করে নবাব সরকারের কর্মলাভ করেন। তাদের দক্ষতা, কর্তব্য, প্রতিভার গুণে নবাবের প্রিয় পাত্র হয়ে তলাপাত্র উপাধি লাভ করেন। নবাবের অনুগ্রহে তরফ করই, সেলবর্ষ ও সিন্দা বাজু পরগনার অন্তর্গত ভূসম্পত্তির অধিকারী হয়ে নাটোরে থেকে বগুড়ার আদমদিঘির করই গ্রামে এসে বসবাস শুরু করেন। এই সম্পত্তি পূর্বে দুনি সৈয়দ আলী চৌধুরী নামক এক মুসলমান জমিদারের ছিল। কালক্রমে উক্ত সৈয়দ আলী চৌধুরীর কোনো বংশধর না থাকায় জমিদারি নবাব সরকারের কাছে বাজেয়াপ্ত হয়। তারপর যজ্ঞেশ্বর নিঃসন্তান অবস্থায় মৃত্যুবরণ করেন। কনিষ্ঠ জয়নারায়ণ তলাপাত্রের ঔরসে তিলোত্তমা দেবীর গর্ভে সপ্তদশ শতাব্দীর শেষ ভাগে শ্রীকৃষ্ণ চৌধুরী জন্মগ্রহণ করেন। জয়নারায়ণ তলাপাত্রের একমাত্র পুত্র সন্তান জমিদার শ্রীকৃষ্ণ চৌধুরীর সময়ে এই বাসভবনের একাধিক উন্নতি সাধিত হয়েছিল। তো ভিউয়ার্স, চলে আসছি সেই করই রাজবাড়িতে। এটিকে রাজবাড়ি বলা হয়, স্থানীয়রা এটাকে রাজবাড়ি বলে থাকেন এবং আমি এক জায়গায় পড়েছিও যে এটি রাজবাড়ি। কিন্তু এই রাজবাড়ির যে একটি রাজবাড়ির যে বিশালতা থাকে সেই বিশালতা আমি এখানে দেখছি না। শুধু একটি ভবন চোখে পড়লো, কিন্তু এই ভবনটি অনেক বিশাল মনে হচ্ছে আমার কাছে। দেখেন অনেক উপর পর্যন্ত এর যে উচ্চতাটি সেটি, এবং উপরে বট গাছটি দেখতে পাচ্ছি। উপর থেকে বট গাছটি নিচ পর্যন্ত এসেছে। যে দেখেন এই যে শিকড়টি দেখেন, এখান থেকে শিকড়টি গিয়েছে এবং উপরে উঠে বট গাছটি একেবারে চারপাশে ছড়িয়েছে। দেখেন উপরে দেখা যাচ্ছে বট গাছের মোটা মোটা শিকড়। তো এর ভিতরে প্রবেশ করার একটি গেট ছিল। এটা আমি ধারণা করছি যে এটি হয়তোবা মন্দির হতে পারে। আমি আসলে অনুমান করে বলতে পারছি না, আমি আসলে ঠিক করে বলতে পারছি না। কোথাও যেহেতু লেখা নেই, কোনো বর্ণনা আমি খুঁজে পাইনি এই বাড়িটি নিয়ে,
কোথাও কিছু লেখা নেই। তো আমি ধারণা করছি যে এটি একটি মন্দির হতে পারে, কারণ এটি বিশাল আকৃতির একটি মন্দির। বলা যায় যে একেবারে 3 তলা বিশিষ্ট এটি একটি মন্দির ছিল। তো এর ভেতরে প্রবেশ করি, দেখি এর ভেতরের এখানে বাইরে তাকালে দেখেন অনেকগুলো নকশা দেখা যায়, কারুকার্য, শৈল্পিক কারুকার্য সেই যুগের। ভেতরে দেখেন, ভেতরে প্রবেশ করলেই এই যে এই শিকড়টি দেখেন, এটি অদ্ভুত লাগছে দেখতে, যেটা এই যে একদম দেখেন উপর থেকে এসেছে এই শিকড়টি, এবং এটি আসলে গাছেরই শিকড়, ওই বট গাছের, যেটা মনে হচ্ছে যে কেউ সাজিয়ে রেখেছে এই শিকড়টি দেখলে তাই মনে হয়। এবং উপরের যে উচ্চতাটি সেখানেও অনেকগুলো নকশা দেখা যায়, যা এখনও অক্ষত অবস্থায় আছে। এখানে এই পাশে একটি গেট দেখতে পাবেন এবং আরেক পাশে আরেকটি গেট দেখতে পাবেন, হয়তোবা এগুলো বের হওয়ার গেট ছিল। এখন এগুলোতে যে প্রলেপগুলো দেখতে পাচ্ছি সেগুলো আসলে মাটির প্রলেপ, সেগুলো পরে মাটি দিয়ে লিপে দেওয়া হয়েছিল। এই যে দেখেন কুলঙ্গি, মানে বাতি রাখার যে জায়গাগুলো, এখনও সেগুলোর কাঠামোগুলো বোঝা যায়। এই যে আরেকটি কুলঙ্গি, কিন্তু উপরের নকশাটি দেখলে আপনারা অবাক হয়ে যাবেন, একেবারে অদ্ভুত লাগছে উপরের এই নকশাটি দেখতে এবং এই শিকড়ের ঝুলে থাকা এই দৃশ্যটি দেখতে। এই ভবনটির বাইরেও অনেক আলমারির মতো করে অংশ তৈরি করা হয়েছিল। এই যে দেখেন, এখানে একটি দেখতে পাবেন এবং এপাশেও একটি দেখা যায়। আর এই যে শিকড়টি দেখেন, এই শিকড়ের বিস্তার নিচ থেকে হয়ে উপরের দিকে গেছে। এটি খুব সম্ভবত একটি বট গাছ, যার সাথে আবার অনেক পরজীবী গাছও বাসা বেঁধেছে এই রাজবাড়িটির চারপাশে, এই রাজবাড়িটির ভবনটির চারপাশে। তো এখানে বাইরে থেকে যখন তাকাবেন উপরে শুধুই দেখতে পাবেন যে গাছপালার বিস্তার, এবং বাইরের দেয়ালে একটি জানলাও দেখা যায়। এই যে এখানে একটি ছোট্ট কক্ষ ছিল, সেই কক্ষটির এই জানালা এটি। মালতীর খেলা। তো ভিউয়ার্স, আমরা এখন এগিয়ে যাচ্ছি সেই করই রাজবাড়ির আরেকটি ভবন আছে সেই ভবনটির দিকে। সেটিও এই এলাকাটির মধ্যেই দেখতে পাওয়া যায়। তো এই যে দেখেন, এখানে এই ভবনটি এখনও দেখা যায় আসলে, এটিও সেই একই রকম, সেই ভবনটির মতোই। তো ভিউয়ার্স, এই ভবনটির বাইরে অনেকগুলো নকশা দেখতে পাবেন, এই যে দেখেন, এবং সেই সুরকি ইটের গাঁথুনি এখানে দেখা যায়। ভিতর দিয়ে না, এগুলি কি মন্দির ছিল না রাজবাড়ি? চাচা শোনেন না, এটা কি মন্দির ছিল না রাজবাড়ি ছিল? রাজবাড়ি ছিল, কিন্তু ঘর কোনটা সেটা তো আমরা মানে কেউ বলতে পারে না, বলতে পারি না। এগুলা কি এরা হয়তো পূজা করছে না কি করছে, মানে জমিদারদের ছিল? হ্যাঁ। কতদিন আগে চলে গেছে সে সম্পর্কে কোনো ধারণা নেই, না বলতে পারেন না। রাজার নাম কি ছিল সেটা জানেন? শ্রীকৃষ্ণ করই। শ্রীকৃষ্ণ, হ্যাঁ শ্রীকৃষ্ণ নাম। শ্রীকৃষ্ণ করই যখন, তখন শ্রীকৃষ্ণ নাম ছিলেন, শ্রীকৃষ্ণ। হ্যাঁ কি ছিল? শ্রীকৃষ্ণ নাম। শ্রীকৃষ্ণ নাম ছিল। ও রাজা চলে গেলেন কবে জানেন? এটা বোধহয় 300 বছর আগে গেছেন। 500 তো পার হবি। নানার বাপের তার বাপের আমলকের কি নানা? আমার বাপের আবার তার বাপ। তার বাপ তাহলে কি হলো? ওই সময় ছিল না।
তোমার বাপের আবার তার বাপ কত বছর আগে ছিল? মানে 300 বছর পূর্বে গেছে আর কি। না 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 আমাদের গল্প শোনা মুরব্বী 300 বছর আগে 500 বছর পূর্বে চলে গেছে। না না অত বছর আগে মনে হয় না। 1757 সালে গেছে ফকির মজনু শাহ, খালি তো ভ্যান ব্যাগ 1757 সাল। আমাদের গায়ে দিল না। মানে এখানে রাজার বাড়ি রাজার নাম যদি বলি তাহলে শ্রীকৃষ্ণ এটা বলা যায়। হ্যাঁ, শ্রীকৃষ্ণ এটা অরিজিনাল। আচ্ছা আচ্ছা, এইটা একটা ভবন দেখলাম, একটা ওই পাশে দেখলাম। ওই পাশে ওই পাশে ছিল, এলেও ছিল, ভেঙে গেছে, যে ভিতর দিয়ে আসা। পুরাটাই ছিল, ও মানে পুরো অনেক বড় এলাকা নিয়েছিল। পুরোটাই ছিল, পুরাটাই ছিল। ভিতরে গেলে ভিতর দিয়ে ঢুকে দেখতে পারবেন তো। আচ্ছা আচ্ছা, ওটা সাদা স্যার, কি সাদা করে গাছ উঠছে। ছাদে তো আর উঠা যায় না। ছাদে তো উঠা যাবে না, আপনি ভিতরে গেলে ওই ঘরের মধ্যে দেখে আচ্ছা, দেখে তো ভিউয়ার্স আমরা এই যে ভবনটির ভিতরে যাওয়ার চেষ্টা করব। তবে এটা আসলে ঠিক করে বলা যায় না যে এটা আসলে ওনাদের বাসা ছিল না এটা কোনো মন্দির ছিল। এখানকার ভিতরের অবস্থাটি সেই ভবনটি থেকে কমসে কম ভালো দেখতে পাচ্ছি। মানে এখানে হাঁটাচলা করা যাচ্ছে, সেগুলোতে হাঁটাচলা করা যাচ্ছিল না। এখানে দেখেন কত বিশাল, এটা অনুমান করা যায় যে 3 তলা বিশিষ্ট একটি ভবন ছিল। উপরের ওয়ালগুলো দেখেন সব জায়গা থেকেই ফাটল ধরেছে, এই যে প্রত্যেকটি ওয়ালেই ফাটল ধরেছে। এইখানে দেখেন একটি দরজা দেখতে পাচ্ছি, কত বিশাল এই দরজাটি। একটি ভবনের যে এত বিশাল একটি দরজা হতে পারে তা এই রাজবাড়িতে না আসলে আমি বুঝতে পারতাম না। এই দরজাটি দেখেন, সেই কত উপর থেকে নিচে এর আকারটি, এটা বোঝা যাচ্ছে যে এটির যে দরজার যে আকৃতিটি সেটি অনুমান করতে পারছি যে এরকম একটি আকৃতির ছিল। আর এখন দেখেন এটি কি রং ধারণ করেছে, সময়ের বিবর্তনে কালো হয়ে গেছে। এর ইটের যে টুকরোগুলো সেটা চারপাশেই দেখতে পাবেন যে ছড়িয়ে ছিটিয়ে আছে। তো এই ভবনটি যখন দেখবেন তখন অবাক হতে বাধ্য যে একটি ভবন এত বিশাল কিভাবে হয়। বর্তমানে গ্রামে এই রাজবাড়িটি নিয়ে অনেক ভিন্ন গল্প কাহিনী শোনা যায়। বিশেষ করে গুপ্তধর নিয়ে নানান গল্প কাহিনী প্রচলিত আছে এই গ্রামটিতে। কি নাম ছিল এই জমিদারের? এটা এর নাম জমিদার ছিল না রাজা ছিল? রাজার মনে করে নিয়ে ছিল এই কে? রাজার মানে কর্মচারী। তো এটাও রাজবাড়ি ছিল? এটাও রাজবাড়ি, এখানে মানে বিচার রাজার আচার হচ্ছিল। কর্মচারীর রাজবাড়ি এটা? জি, এখানে বিচার আচার হচ্ছিল। ও আচ্ছা, মানে এই যে ভবনটা কি বলে- ছিল? এই যে ভবনটা যেটা দেখতে পাচ্ছি এটা এরই উপরে মনে করেন মুটুক ছিল, মুটুকের মানে কি ছিল? এখানে কোনো কিছু কাজ হচ্ছিল না, এখানে এমনি বসার একটা জায়গা ছিল, আর ওখানে কাজ হচ্ছিল। মূল বাসা কোনটা ছিল ওটা? আর এই দুটাই। এই দুইটাই মূল বাসা ছিল? আচ্ছা, মানে এগুলো বাসাই ছিল? জি, আর এই রাজার নাম হলো হাটকুরা রাজা বলে, মানে এর কোনো সন্তানাদি ছিল না বলে, দাদা মানে কোনো বংশধর ছিল না আর কি? জি। তো ওনার রাজার নাম কি ছিল? শ্রীকৃষ্ণ নাকি? হ্যাঁ, শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ নাম ছিল। হ্যাঁ, শ্রীকৃষ্ণ। কি ওনারা যাওয়ার আগে কি সোনা দানা কি বললেন? বহুত ছিল টাকা পয়সা। আচ্ছা, এই গ্রামের মানুষ কিছু ওই দিকের লাউ নিয়ে আসিচ্ছিল, হ্যাঁ। খোল টোল কিনবার চাপাপুর যাচ্ছিল, ওখান থেকে মনে করেন ওই লায়ের বদলে টাকা পয়সা, সোনা দানার কি একটা সোনা বিষয় দানা বললেন? বহুত ওলাও পাশে, হাড়ি পাতিল সোনা দানা এখানকার লোকও পাশে, ও এই এলাকার লোকও পাইছে? এলাকার লোকও কিছু মানে কিছু এগুলো কি পাইছে। ফেলে গেছিল ওরা? হ্যাঁ, ওই যেটা ফেলে গেছে সেটা বাদ বাকি এলাকার মানে এগুলো তো অনেক আগে পাইছে আর জি, কি? বহুত আগে, বহুত আগে, মানে প্রায় বলতে গেলেও তাও 300 বছর আগের তা তো ঘটনা। অবশ্যই মানে ওরা চলে গেছে চলে গেছে। 300 বছরের আগেই চলে গেছে আর কি। চলে, হ্যাঁ, এই রাজা চলে গেছে, মানে পালায়া গেছে। তাও কেন মানে পালাই গেছে? এখানকার মনে করেন খুব অত্যাচার শুরু হয়েছিল বলে, এটা কি কবে? ওই যে ব্রিটিশ আমলে? ব্রিটিশ আমলে। ব্রিটিশ আমলে পালাই গেছে আর কি। আচ্ছা, মানে যা ছিল সব রেখে পালাই গেছে? সব রেখে চলে গেছে, এবং মানে এখানকার মানে কিছু লোকজনও মোটামুটি মানে তখনকার সময় সময়ে এখনো পাতিয়েছে, মনে করেন এইটা ওটা এখন আর খুঁড়লে কোনো কিছু পায়। পাওয়া যায় না এই না, জমিদার বাড়ির? যায়, খুঁড়লে পাওয়া যায়। কি পাওয়া যায় খুললে? দেখা যাচ্ছে পশা টসা বা বিভিন্ন মানে হয়তো- মুদ্রা টুদ্রা এগুলো জি। পাওয়া যায়? হ্যাঁ, তারপরে দেখা যাচ্ছে হয়তো মনে করেন হারকিন টারকিন নিডা ওটা বিভিন্ন জিনিস। তাও কতদিন আগে পাওয়া গেছে এটা? বহুত আগে, অনেক আগে। যেভাবে 300 বললেন ওই সিস্টেমে এরা পাইছিল। ও মানে এর মধ্যে এখান থেকে অবশ্য দেখেন ওই যে ওই ভবনটা দেখা যায় এই জানলা থেকে। ওখানে এখনো হ্যাঁ। কিছু আছে, তালা তুলা আছে, তো তাই? পারা আছে। জি, উপরে এই দেখেন নি চোখ পাকা,
আচ্ছা, উপরের দিকে আরো ভবন আছে, মানে উপরে কি ছোট কোনো ভবন ওখানে আছে? তালা আছে একটা, ওই তালার উপরে মনে করেন হ্যাঁ, হ্যাঁ। ডাবর সিস্টেম আছে, ওখানে আমরা উঠেছিলাম, ওখানে একটা আগে ধুলো কি ওঠার সিঁড়ি ছিল নাকি? ইয়েটা ওটা লাগতো ডাল দিয়ে, ও, আগে তো ওঠার মনে হয় কোনো সিঁড়ি টিড়ির ব্যবস্থা ছিল এরকম? ভিতরে ছিল, ভিতরে ছিল, এখন ওগুলা নাই, শেষ হয়ে এখন গেছে। ইনকা গোল আছে আর 2 পেট কাটা আছে, দেখা যাবে ভিতরে দানে ভিতরে গেছি, হ্যাঁ মানে এই রুমের ভিতরে ঢুকছে, হ্যাঁ হ্যাঁ, রুমের ভিতরে গেলে তো খালি উপরে দেখা যায় আর ওই কিছু দেখা- উপরে এখন দেখা যাবে। ওই তো অনেক কিছু ছিল, আমরা আমাকে রে বয়সে দেখছি ঝাড়বাতির লাগান, আবার এই দেখলেন ফুল টুল। ও, মানে ঝাড়বাতি টারবাতি, মানে রাজার যেগুলো স্থাপন করছিল সেগুলো ছিল এখানে। আচ্ছা আচ্ছা আর ওখানে আমার এক খালারাই ছিল অনেক দিন যাবত, নাই এখন চলে গেছে, আচ্ছা। প্রায় বছর 25-30 ছিল এখানে, ও, ওরা এখন চলে গেছে এখান থেকে। স্থাপনাটির চারপাশে ঘুরে ঘুরে দেখার সময় এর বিস্তৃতি নিয়ে বারবার মনে প্রশ্ন জাগছিল। এখন যে দুটি ভবন রয়ে গেছে সেগুলো সে সময় আসলে কি হিসেবে ব্যবহৃত হতো তা এখনো একটা প্রশ্ন। এই স্থাপনাগুলো নিয়ে কোনো তথ্য জানা থাকলে তা কমেন্ট বক্সে জানাতে পারেন। দেখা হবে আবার ইতিহাসের কোনো রোমাঞ্চকর ভিডিওতে।